গাজার আকাশে ত্রাণ ফেলা হচ্ছে আর মাটিতে চলছে গুলির শব্দ। ক্ষুধার্ত নারী শিশুরা ছুটে যাচ্ছে খাবারের জন্য, কিন্তু অনেকেই ফিরছে রক্তাক্ত দেহে, কেউ ফিরছে না একেবারেই। গাজার নাজারিম করিডোর এলাকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে বহু মানুষ আহত হয়েছে। ভিডিওতে দেখা যায় শত শত মানুষ মাটিতে বসা আর চালপাশে গুলির শব্দ। একজন মা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে মাত্র 17 বছর বয়সী, ছোট ভাই বোনদের জন্য খাবার আনতে গিয়েছিল, মাথায় গুলি খেয়ে ফিরেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘণ্টায় অনাহারে মারা গেছে অন্তত 6 জন, আর এখন পর্যন্ত 180 জন। ত্রাণ পাচ্ছে মাত্র 30% মানুষ, বাকিরা পাচ্ছে না কিছুই। এতে শুরু হয়েছে বিশৃঙ্খলা, ছিনতাই আর সহিংসতা। গাজার রাস্তায় লম্বা সারি, মানুষ খালি হাড়ি হাতে দাঁড়িয়ে একমুঠো খাবারের আশায়। কেউ পায়, কেউ পায় না। আর যাদের মরে যাওয়া ছাড়া উপায় নেই, তাদের কণ্ঠে একটাই কথা, আমরা শুধু বাঁচতে চাই। জাতিসংঘ সতর্ক করেছে, পুরো গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, আর চিকিৎসকরা বলছেন এখন শুধু অসুস্থ শিশুরা নয়, সুস্থ শিশুরাও মারা যাচ্ছে অপুষ্টিতে। এটাই গাজার বর্তমান। ত্রাণ আসছে, কিন্তু মৃত্যু নিয়েই।